বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে লোভনীয় একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর ভর্তা আমরা সবাই খাই, তো একটু আলাদাভাবে আলুর ভর্তা নিয়ে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি আমাদের দেশীয় আলু নিয়ে নিয়েছি, বেশি ছোটো না বেশি বড় না, মাঝারি সাইজের আলুটা নিয়ে নিয়েছি। সুন্দরভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিব, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। এরকমভাবে পানি দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দেব সামান্য একটু রান্নার তেলটা দেওয়ার কারণ হলো এটাই যে সিদ্ধ হওয়ার পর আলুটার খোসাটা ইজিভাবে উঠে আসবে, কোনো প্রকার ঝামেলা হবে না। আলুটা সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে। তো আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। চুলোয় আবারও লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব কিছু সরিষার তেল। এখানে সরিষা, যেহেতু আমি ভর্তা বানাবো, এটা সরিষার তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কাঁচা মরিচ, যেটা পেকে গেছে সেটা কয়েকটা মরিচ, শুকনো মরিচ এবং রসুন, পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখানে পাকা মরিচটা ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তার কালারটা অনেক সুন্দর আসবে। এখন এখানে দিয়ে দিব রসুনগুলো ফ্রাই করে নেব। এখন এখানে পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ফ্রাই করে নেব। এটা বেশি ফ্রাই করা যাবে না, যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করব না। এটা অপশনাল, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন। এত গরম যে তেল ঝাল মশলা এসব খাবার কোনোটাই খেতে ভালো লাগে না, তখন এই ভর্তাটা খেতেই অনেক মজা লাগে। তো আলুগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো এভাবে বাটনার সাহায্যে এভাবে করে ভর্তা করে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা হাতেও করতে পারেন, তবে আমার মনে হয় বাটনাটাতে ভর্তা করলে অনেক সুস্বাদু হয়, যার জন্য আমি এটাতেই করি। তো মরিচ রসুন এগুলো আমি বাটনাটাতেই ভর্তা করে নেব। তো আশা করছি আজকের রেসিপিটা সবার পছন্দ হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন, নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তো এখানে এভাবে করে আমি মরিচগুলো সব ভর্তা করে নিয়ে সরিষার তেল অ্যাড করে দিব, দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। এখন এখানে দিয়ে দেব রসুন, ভেজে রাখা রসুন দিয়ে তারপর আবার বাটনার সাহায্যে আমি এটা মেখে নেব। নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এখন ভালোভাবে ভর্তাটার সাথে মেখে নেব। এখন এর উপরে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দেব, দিয়ে উপর দিয়ে তেলটা সুন্দরভাবে মিলিয়ে নেব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।